এরকম মা বোনদের ভিতরেও যারা পাবন্দির সাথে কাজ করতেছে, বছরে অন্তত 15 দিন লাগে, 3 দিনের তারা প্রত্যেক তৃতীয় মাসে 3 দিনে বের হয়, এরকম যাদের কি বলে, হ্যাঁ, যারা তরতিবের সাথে চলে, তরতিবের পাবন্দি আছে, তাহলে তো তারা গিয়ে কাজ করতে পারে। কারণ বিদেশে যখন জামাত যায়, পুরা তারা মনে করে যে এরা আমাদের উস্তাদ, তারা অনেক কিছু আশা করে, জামাতের সাথে সময় লাগাবে, জামাতের কাছে শিখবে, কাজ শিখবে, উসুল শিখবে, তারা এটা আশা করে। আর ওখানে দেখে যে না, জামাত গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে, তারা মনে করে ও তাবলীগ এইটা। এটা কত বড় একটা জিম্মাদারি যে আমি একটা দেশে গেলাম আর তারা মনে করতেছে তাবলীগ জামাত আসছে, আর তারপরে আমাদের উঠা বসে দেখে তারা হয়রান। ভাই করবো ইনশাআল্লাহ। জি, এক হলো পুরুষদের আপনাদেরকে ডাকা হয়েছে, যে কথা আসছে কালকে মাসরাতে, ভাই 400 450 জামাত বললো, আর মাত্র 180টা জামাত বের হলো কেন? কোন জায়গা তো আমাদের কোন জায়গায় তো কমই হয়েছে, সেটা কি? জামাত বলছে কিন্তু আমরা উসুলি করি নাই, আমরা তাদের পিছনে লাগে নাই, আমরা তাদেরকে বারবার গিয়ে তাদেরকে আমরা তরগিব দিই নাই, মোট কথা আমরা ফিকির করি নাই যে পরিমাণ দরকার ছিল। খালি 214 উপরে ছাড়িয়ে দিলে তো হবে না, তো হালকা হালকা ফিকির হতে হবে, এলাকায় এলাকায়, জেলায় জেলায় ফিকির হতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা জামাত তৈরি হয়। আর এখন থেকে আমরা যেটা চেষ্টা করতেছি যে ত্রিমাসিক মাসওয়ারাতে আমরা জামাতকে নিয়ে আসবো, তাদের তাফাক্কুর করব এবং ওখানে রুকু করব। যাদের তাফাক্কুর হয়ে গেছে তাদের রুক হবে, আর যারা তাফাক্কুর হয়নি তাদের তাফাক্কুর হবে। রাইভেন্ডে আমরা দেখি যে ইজতেমা চলতেছে কিন্তু তারা তাফাক্কুর করতেছে, জামাতের রুক করতেছে, এরকম মজমা ভরা। আব্দুল ওয়াহাব সাহেব যতদিন উনি সুস্থ ছিলেন, এখন তো একটু অসুস্থ, উনি নিজেই 11টা 12টা পর্যন্ত তাফাক্কুর করতেছে। ঠিক আছে না ভাই? তো 3 চিল্লা চিল্লা তো দেখবেনই, 3 চিল্লা তো দেখবেনই, চিল্লা ছুটে না এটাও দেখবেন। আরেকটা কথা, আরেকটা জিনিস দেখতে হয়, এই লোকটা রোজ আনা দৈনিক কাজ করে কিনা, প্রত্যেক দিন দাওয়াতের জন্য সে সময় বার করে কিনা। যে প্রতিদিন সময় দেয় না, আব্দুল ওয়াহাব সাহেব বলেন ও हमारा आदमी ही नहीं है, ও সে আমার লোকই না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং ভাই এটা এলাকাওয়ালাদের দায়িত্ব যে জামাত মুকাম্মল, জামাত মুকাম্মল ওইটাকে বলে যে ভাই তর্জুবাকার, যার যোগ্যতা আছে এবং যার এক্সপিরিয়েন্স আছে, এরকম একজন আমির, আর একটা জামাতে একজন মুআল্লিম,
যার দায়িত্ব হলো জামাতের তালিম আর তরবিয়ত, আর কিছু ভাষা জানতে হবে। খালি বাংলা ভাষাওয়ালারা যদি জামাত বানান, বলেন কোথায় পাঠাবো? তো জামাতে একজন ভালো ইংলিশ বলতে পারে, বা একজন আরবি বলতে পারে, বা কিছু না অন্তত উর্দু বলতে পারে, এটা লাগবে। তো ভাষা জাননেওয়ালা আর ভাষা জাননেওয়ালি একজন জামাতে থাকতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ।